আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। টানা 10 দিন ভারী বৃষ্টির পর আবারও চরম তাপদাহের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। অবিরাম বৃষ্টির ফলে ক্রমেই বাড়ছে সিলেট ও রংপুর বিভাগের নদ নদীর পানি। এদিকে আজও দেশের 3 বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের একাধিক জেলায় প্রচণ্ড তাপদাহের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অফিস। আজ 3রা জুন মঙ্গলবার ও আগামীকাল 4ঠা জুন বুধবার কেমন থাকতে চলেছে পরবর্তী 24 ঘন্টায় বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। চলুন এক নজরে জেনে নেওয়া যাক। তার আগে এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি চলে আসলাম ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি মোতাবেক আপনাদেরকে জানাবো এই মুহূর্তে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অথবা কোন কোন জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ থেকে পরবর্তী 7 দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়া আপনাদেরকে আরও জানাবো আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে কোন জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত। তো ভিউয়ার্স, এখনকার পরিস্থিতি মোতাবেক আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সাহেবনগর, মংলা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, শ্রীকান্তপুর, খুলনা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, কাউখালী, বরিশাল, গৌরনদী, মাদারীপুর, মকসুদপুর, গোবিন্দনাথপুর, নড়াইল, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, শিবালয়, পাংশা সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং এটি পরবর্তী আপনার 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের ঢাকা বিভাগের একাধিক জায়গা সহ কুমিল্লা এবং বরিশাল বিভাগের অধিকাংশ জায়গাতে ছড়িয়ে যাবে এবং এসব অঞ্চলে এই আপনার বৃষ্টিপাত ঘটাবে। তাছাড়া আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, যশোর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে একাধিক জেলার আকাশ আপনার সিলেট বিভাগ সহ আপনার বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের আপনার কলকাতা, বুরুইপুর, গোসাবা, জয়নগর, মুজিবপুর, উলুবেড়িয়া, তামলুক বা কুলাঘাট, বালিচক, খড়গপুর, তারপর হচ্ছে এদিক থেকে ভেলদা, হলদিয়া সহ একাধিক অঞ্চলেও এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলাসহ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি সহ আপনার প্রত্যেকটি জেলার আকাশে এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে ত্রিপুরারও প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে চলুন আপনাদেরকে জানিয়ে দিই আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার পর থেকে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে সিলেট বিভাগের মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, তারপর হচ্ছে বালাগঞ্জ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর সহ ইটনাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ব্রাহ্মণপাড়া, মুন্সীগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইটনা, নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর, ভাগমারা, বিশম্বাপুর, ফেনারবাগ, চাতকবাজার, জয়ন্তপুর, সিলেট, চরখাই, বড়লেখা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার এই সময়টাতে আপনার চট্টগ্রাম বিভাগের শাহজাগ, দেগিনালা, খাগড়াছড়ি, লংগদু, রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার সন্ধ্যার পর থেকে রংপুর বিভাগেরও দু একটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ একাধিক অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় ভিউয়ার্স, আজ সন্ধ্যার পর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাসহ যশোর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আপনার আজ সন্ধ্যার পর থেকে মাঝরাত্র পর্যন্ত যদি আপডেট দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাত্র পর্যন্ত বিক্ষিপ্তভাবে রাজশাহী বিভাগ সহ যশোর বিভাগ এবং দিক থেকে সিলেট ও রংপুর বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রাজশাহী, তারপর হচ্ছে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, পাবনা, শৈলকুপা, এদিক থেকে যশোর, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, আরামবাগ, কাটুয়া রয়েছে, নলহাটি, ধুলিয়ান সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এদিক থেকে সিলেট, তারপর হচ্ছে বিশম্বরপুর, সাতকবাজার, ফেনারবাগ, মৌলভীবাজার, লাখাই, তারপর হচ্ছে মাদান, বানিয়াচং, হবিগঞ্জ, ফেনারবাগ, জগন্নাথপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইটনা, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাছাড়া আপনার মাঝরাত্র পর্যন্ত পঞ্চগড়, তেঁতুলিয়া, ভোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ, জলঢাকা, রংপুর, লালমনিরহাট, চিলমারী সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। এছাড়া আপনার দিক থেকে কোচবিহার, দিনহাটা, তারপর হচ্ছে দীঘিনালা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শ্রীরামপুর, আলিপুরদার, তারপর হচ্ছে শিলিগুড়ি, নকশালবাড়ি রয়েছে। দিক থেকে আপনার দেখতে পাচ্ছেন যে মালদা, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, পূর্ণিয়া, বিরাটনগর, আলিপুরদার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিক থেকে আপনার শিলচর, তারপর হচ্ছে হাইলাকান্দি, বেরিয়াংটি, ধারমানগর, পায়লাপোল সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সন্ধ্যার পর থেকে মাঝরাত পর্যন্ত ঢাকা বিভাগের অধিকাংশ জেলাসহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাসহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আপনার এদিক থেকে মাঝরাতের পর থেকে আবারও আপনার বৃষ্টিপাতের পরিমাণ চরম বাড়তে পারে। আপনার দেখতে পাচ্ছেন যে মাঝরাতের পর থেকে ভোর পর্যন্ত বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর, সিলেট, ঢাকা বিভাগ সহ আপনার এদিক থেকে রাজশাহীর একাধিক অঞ্চলে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে আপনার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং বরিশাল বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে অধিকাংশ জেলাগুলোতে টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার দুপুরের পর থেকে আবারও দেখতে পাচ্ছেন যে খুলনা, ঢাকা, বরিশাল, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ আজকে মোটামুটি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে থাকলেও আগামীকালকে বৃষ্টিপাতের পরিমাণ আবারও একটু বাড়তে পারে। তাছাড়া ভিউয়ার্স, আজ দুপুর থেকে আপনার আগামীকাল দুপুরের পর থেকে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগ সহ একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের আপনার এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাত রয়েছে এবং আপনার পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে বৃষ্টিপাত রয়েছে। এবং বিকেল থেকে আপনারা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মোটামুটি অধিকাংশ জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে রাজশাহী, রংপুর, আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে বা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আপনার এদিক থেকে ভাগলপুর, পূর্ণিয়া, মালদা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপনার সন্ধ্যা পর্যন্ত যদি আপডেট দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা থেকে এবং সন্ধ্যার পর থেকে আবার আপনার মাঝরাত্র পর্যন্ত রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ সহ সিলেট বিভাগের একাধিক জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী 7 দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো ভিউয়ার্স, আগামীকালকে আপনারা তো সারাদিনের আবহাওয়া পরিস্থিতি দেখলেন যে মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়তে পারে। তার মধ্যে সিলেট এবং ময়মনসিংহের বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বেশি রয়েছে এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেশি রয়েছে। এবং আপনার 5 তারিখ বৃহস্পতিবার দিন যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি বৃষ্টিপাত কমে আসলেও আপনার রাজশাহী, রংপুর এবং এদিক থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বাড়তে পারে। তাছাড়া আপনার 6 তারিখে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কমে আসবে এবং পুরো বাংলার আকাশে মোটামুটি পরিষ্কার থাকবে। তবে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া আপনার 7 তারিখে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত একেবারেই কমে আসছে, আবারও আপনার তাপদাহের একটি সম্ভাবনা থাকতে পারে। এবং 8 তারিখ থেকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত আরও কমে আসবে, একেবারেই আকাশ পরিষ্কার থাকবে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কোথাও কোনো মেঘ বৃষ্টির আশঙ্কা তেমন থাকছে না। তবে আপনার তাপদাহের পরিমাণটা আবারও একটু বাড়তে পারে, আপনার খানিকটা বাড়তে পারে দেখতে পাচ্ছেন এবং এটি আপনার ব্যবসা গরমের পরিমাণটা একটু বাড়তে পারে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে ময়মনসিংহ বিভাগেও আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি জেলাতেই সর্বাধিক বৃষ্টিপাত হবে এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং রংপুরের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে। তবে সর্বাধিক বৃষ্টিপাত ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। তাছাড়া আপনার তুলনামূলকভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। এছাড়া আপনার খুলনাতে পরবর্তী 5 দিনে 24 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, বরিশালে 40 মিলিমিটার, চট্টগ্রামে 20 থেকে 25 মিলিমিটার, কুমিল্লাতে আপনার 30 থেকে 32 মিলিমিটার, ঢাকাতে 50 থেকে 55 মিলিমিটার, তারপর হচ্ছে আপনার সিলেটে প্রায় দেখতে পাচ্ছেন যে 150 মিলিমিটার, ময়মনসিংহে 60 থেকে 70 মিলিমিটার,
রাজশাহীতে 38 থেকে 40 মিলিমিটার, রংপুরে আপনার 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।